প্রকৃতির অনিন্দ্য সৌন্দর্যে অপরূপা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তৃতীয় বৃহত্তম নৃগোষ্ঠী ত্রিপুরা। ত্রিপুরার নৃগোষ্ঠী খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান পার্বত্য জেলায় ছড়িয়ে ছিটিয়ে বসতি গড়ে তুলেছে। খাগড়াছড়ি পার্বত্য জেলায় ত্রিপুরার নৃগোষ্ঠী সবচেয়ে অধিক সংখ্যায় বসবাস করে। বর্তমান পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উত্তরাংশে মূলত ত্রিপুরার নৃগোষ্ঠী সুপ্রাচীন কাল থেকে তাদের সামাজিক রীতি, কৃষ্টি, ধর্মীয় বিশ্বাস ও বৈচিত্র্যময় জীবনধারা সযত্নে লালন করে বসবাস করে আসছে। ত্রিপুরার নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে। ভাষার নাম ককবর্গ ভাষা। এই ভাষায় তারা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ত্রিপুরার নৃগোষ্ঠীর মানুষ অত্যন্ত কর্মনিষ্ঠ ও পরিশ্রমী। এই জনগোষ্ঠী সহজ সরল। ত্রিপুরারা ছড়াঝিরির কাছাকাছি পাহাড়ের খাঁজে খাঁজে মূলত বসবাস করে। পোশাকেই ত্রিপুরার নৃগোষ্ঠীর মেয়েদের সহজেই চেনা যায়। ত্রিপুরার নৃগোষ্ঠীর মেয়েরা তাদের ঐতিহ্যবাহী পোশাক রিনাই ও রিসা পরিধান করে থাকে। বৈচিত্র্যময় রঙিন পোশাক, মূলত লাল কালো রঙের পাড় থাকে, আনুমানিক ৮ থেকে ৯ ইঞ্চি চওড়া, আর শরীরের উপরের অংশে বক্ষবন্ধনী অর্থাৎ রিসা পরিধান করে, অনেকটা ওড়নার মতো। ত্রিপুরারা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক নিজেরা কোমর তাঁতে তৈরি করে। ত্রিপুরার পুরুষরা গামছা এবং ধুতি পরিধান করে। ত্রিপুরা নৃগোষ্ঠীর মেয়েরা গলায় নানা ধরনের পুঁতির মালা পরে থাকে। আদিকালে ত্রিপুরা নৃগোষ্ঠীর মানুষ পাহাড়ের খাঁজে খাঁজে মাটি থেকে ৩ থেকে ৪ ফুট উঁচুতে কাঠের গুঁড়ির উপর মাচা ঘর তৈরি করে বসবাস করত। মাচা ঘরে ওঠানামার জন্য কাঠের সিঁড়ি ব্যবহার করা হয়। ত্রিপুরা নৃগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসবের নাম বৈশু উৎসব। পুরনো বছরের বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে ত্রিপুরারা ৩ দিন ধরে বৈশু উৎসব পালন করে। বছরের শেষ দিনের আগের দিন হারি বৈশুর দিন ত্রিপুরা কিশোর কিশোরীরা হল্লা করে গ্রামে ঘুরে ঘুরে ফুল তোলে, কলাপাতার ভেলা বানিয়ে ফুল সাজায়, গঙ্গা দেবতাকে উদ্দেশ্য করে মঙ্গল কামনা করে পূজা করে, গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে স্নান করায়, ফুল আর নিম গাছের ডাল দিয়ে দরজা সাজায়। নতুন ফসল ঘরে তোলার আনন্দে ত্রিপুরারা ফসলের দেবতাকে উৎসর্গ করে গড়াইয়া নৃত্য পরিবেশন করে থাকে।